সংখ্যক সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে একটি বাগানে বৃক্ষের নিচে দাঁড়ায়া ছিলেন। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীগণ, অল্প সময়ের মধ্যে একটা লোক আসবে, করঞ্জা, তেগড়া চুক্কা। এই করঞ্জা চুক্কা লোকটা তোমাদেরকে আর চোখে দেখবে আর যাবে। সাবধান, তোমরা মাছ ভুল করিও না। ফলে অল্পক্ষণের ভিতরেই করঞ্জা চুক্কা, তেগড়া চুক্কা এক লোক যায় আর সাহাবীদেরকে আর চোখে দেখে গেছে গা। কিছুটা দূরে যাওয়ার পরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিছেন, আসো। আসছে। নবীজি জিজ্ঞাসা করছেন, তুমি এবং তোমার দলে তোমরা আমাকে গালিগালাজ করো কেন? গালি একটা কথা, গালি এও কথা। তোমরা আমাকে গালিগালাজ করো কেন? করঞ্জা হ্যাঁ না, গালি দেই অথবা দেই না এমন কোন উত্তর দেয় নাই, চুপচাপ চলে গেছে। যায়া তার দল বল লইয়া আইছে, তার দল লইয়া আইছে। এখন আল্লাহ পাক বলেন, আয়া কি কইছে? ইয়াহলিফুনা বিল্লাহ। করঞ্জা তার দল লইয়া আয়া কয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি যা বলছেন আমরা তা বলিনি। অর্থাৎ আপনাকে আমরা গালিগালাজ করিনি। আল্লাহর কসম খায়া দলে বলে অস্বীকার গেছে। এখন আল্লাহ পাক বলেন, হে আমার প্রিয় নবী, করঞ্জা সে তার দল বল নিয়ে আইসা আমি আল্লাহর কসম খায়া অস্বীকার করছে। আমি আল্লাহরে মানি, আমি আল্লাহর কসম খায়া অস্বীকার করছে। আমি আল্লাহ সাক্ষী দিতেছি, ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরে। নবীজি গো, এরা আপনাকে গালি দিয়েছে, কুফরি কথা। কুফরি কথা মানে গালি দিয়েছে, বেয়াদবিজনক কথা আপনার শানে বলিয়াছে। ওয়ালাকাদ ক্বালু, নিশ্চয়ই নিশ্চয়ই এরা বলছে, বেয়াদবি করছে। ও প্রিয় নবী, কি হইছে? কাফারু বাদা ইসলামিহিম। কাফারু জামা মুযাক্কার গায়েব বা ইসবাত ফিল মাজি মারুফ। কাফারু জামা সিগা মাজি, মাজি কুরআনে ব্যবহার হয় ইয়াকিনের অর্থের জন্য। কাফারু নিঃসন্দেহে, আল্লাহ কয় নিঃসন্দেহে কাফের হইয়া গিয়াছে। বাদা ইসলামিহিম, আগে মুসলমান ছিল। করঞ্জার দল আগে মুসলমান ছিল। হে প্রিয় নবী, আপনার সঙ্গে বেয়াদবি করার দরুন, বেয়াদবিজনক কথা বলার দরুন কাফের হইয়া গেছে। কুরআন দ্বারা প্রমাণ, নবীজির সাথে একটি বেয়াদবি করলে সঙ্গে সঙ্গে কাফের হইয়া যায় আর মুসলমানই থাকে না। কালিমাতুল কুফরে ওয়াহিদ,
একটি কালিমায়ে কুফর, একটি কালিমায়ে কুফর, একটি বেয়াদবি কথা নবীজির শানে বললে সঙ্গে সঙ্গে নিঃসন্দেহে কাফের হইয়া যায়। কুরআন তার উজ্জ্বল প্রমাণ। আয়াত নাযিল হয়েছে কোন একটি ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু হুকুমটা তার আম। নুজুলে খাস, হুকমে আম। হুকুমটা তার আম, কিয়ামত পর্যন্ত হুকুম জারি। কেন? কিয়ামত পর্যন্তের মুসলমান যেন সাবধান ও সতর্ক থাকে। সামান্য বেয়াদবি করলে পরে নবীজির শানে মানে, সামান্য বেয়াদবি করলেই আর মুসলমানই থাকবে না রে, কাফের হয়ে যাবে। হে আমার ভাইও, আসুন, আমি বলছিলাম মুসলমানই দাবি করছি, দলিল দলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলিল। আপনি মনসেব কোর্টে কেস করছেন, এত হত্যা নেই, এত দাগে, এত শতাংশ জমি আমার দাবি করছেন। মনসেব সাহেব দলিল তলব করবে, দলিল দাও। দলিল দিয়েছেন, দাবি দলিল এক ফাইলে ফিল মারিয়া তৈছে, একই ফাইলে গাটা। দলিলার দাবি এক ফাইলে গাটা। লা ইলাহা ইল্লাল্লাহ দলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলিল। দলিলার দাবি একই ফাইলে গাটা। দলিলের মধ্যে যদি দোষ ত্রুটি থাকে, দলিলের মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে, দাবি গ্রাহ্য হবে কিনা জানতাম চাই। এই দাবি কশিন কালো গ্রাহ্য হবে না। রাসূলে পাকের মধ্যে তিনি রাসূলুল্লাহ, মুসলমানের দাবির দলিল। এই দলিলের মধ্যে যদি দুষ্টুটি ভুল ভ্রান্তি থাকে, এই দাবি অগ্রাহ্য। এরা কাফের, আর মুসলমান দাবি চলে না। ভাইও ভাইও, একটি মাসালা বুঝা 1000 রাকাত নফল নামাজের চাইতে উত্তম। ভালো করে বুঝেন। আমার আলেম ভাইদের প্রতি আমার অনুরোধ রয়েছে, ভুল ভ্রান্তি হইলে সংশোধন করে দিবেন। ওপেন আমি কোনোদিন তর্ক প্রাইভেট করতে রাজি না, আমার এই জীবনে করছি না। আমার উস্তাদ মুফতি হিন্দ, মুফতি আজম মুস্তফা রেজা খান, তিনি বলছেন, বাবা কোনোদিন প্রাইভেট তর্কে যাবে না। আমার এই জীবনে প্রাইভেট তর্কে যাই নাই। রংপুর গাইবান্ধা বহস আসলাম, রংপুর গাইবান্ধা স্টেশনে লামিয়া ফিরগঞ্জ বাসে আসছিলাম বাল্যকালে, ইউপি এলাহাবাদ থেকে, খ্রিস্টানরার সাথে। খ্রিস্টানরা এক বিরাট গির্জা করছে, গির্জা 1400 মুসলমান যুবক ছেলেরে খ্রিস্টান বানাইছে।
আমার ওই গাঢ় মেয়ে, চুল লম্বা, নাক লম্বা, সুন্দরী মেয়ে, 1400 মেয়ে, 1400 ছেলেরে দিছে। খুব আমোদ ফুর্তি করে খ্রিস্টান হইয়া থাকে খায়। রংপুরের লোক বাহাসের জন্য মুফতি ফাহিমুল্লাহ আমার উস্তাদ, মুফতি ফাহিমুল্লাহ সাহেবের কাছে যায় পৌঁছে তিনি বলছেন, हम क्या जाए बंगाल को, ये बंगाली है, একবার আলী রেজবি ছেড়ে দাও। আমি তখন ছোট্ট, দাড়ি মুছ এখনো আইসে না, দাড়ি মুছ এখনো আসে নাই, কিন্তু মুনাজারা সাবজেক্টে আমি ফার্স্ট ডিভিশনে সব সময় পাস করতাম, স্কলারশিপও পাইতাম। আমার কাছে আসলে আমি বলছি যে আমি কি বাহাস করতে যাব, বাচ্চা মানুষ, লেখাপড়া করি। হুজুরে বলেন গিয়া, তখন তারা আবার গেছে ফাহিমুল্লাহ সাহেবের কাছে। ফাহিমুল্লাহ সাহেব আমাকে তখন ডাকছে, ডাকে বলে, তুমি যাবে না? আমি বলি, আমি আপনাদের ছাড়া যাইতে পারবো না। হ্যাঁ, আপনারা আদেশ রক্ষা করতে আমি রাজি, যদি আপনারা যান তবে আমি সঙ্গে যাব। রাজি হয়েছে। কি বিষয়ে বহস? ইসলাম একটা মিথ্যা ধর্ম, এই জন্য সত্য সাব্যস্ত করতে হবে। ইসলাম মিথ্যা কেমনে? ওই পাদ্রী কয় মুসলমান, মুসলমান সবাই কয় আল্লাহ যা করে ভালো। এই যে দাবি মুসলমানের যে আল্লাহ যা করে ভালো, উড়া বসা করবা, আল্লাহ যা করে ভালো, আলেমরাও কয় আল্লাহ যা করে ভালো। মুসলমানের এই একটা কথা সকলের একমত, যদি আল্লাহ যা করে ভালো, তাহলে গরু মরে, ছাগল মরে, উট বেড়া দুম্বা মরে, আল্লাহ মারে, এই মরার বস্তু খায় না কেন? অথচ মোল্লারা নিজের হাতে জব করে, নিজেরাও খায়, সমাজে সবাই বাচ্চা খায়। নিজে হাতে মারছে, এইটার বস্তু সবাই খায়, অথচ আল্লাহ মারছে মরছে, এইটার বস্তু তারা খায় না। মুখে শুধু কয় আল্লাহ যা করে ভালো, কাজের বেলায় নয়। এই কথার উপরে বাহাস। এই মহারানী ভিক্টোরিয়ার সময়ে তখন ডিসি সাহেব মুসলমান ছিলেন, তিনি সভাপতি। ডিসি সাহেব বসছেন মধ্যে, আমরা এক সাইডে আর পাদ্রী সাহেব এক সাইডে। আমার উস্তাদ মুফতি ফাহিমুল্লাহ সাহেব আমাকে দাঁড় করে দিয়েছেন বহসের জন্য। পাদ্রী আমাকে জিজ্ঞাসা করে, বলুন তো আল্লাহ যা করে ভালো কিনা? আমি বলছি হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ যা করেন মঙ্গল। পাদ্রী খাড়িয়ে করে, শুনছেন তো, ইউপির থেকে যুক্তপ্রদেশের রাজধানী এলাহাবাদ থেকে আনছেন গেল, সেও আপনাদের সামনে স্বীকার করছে আল্লাহ যা করে ভালো। এখন আমি প্রশ্ন করব, আল্লাহ করে মারে, নিজে আল্লাহর জান আল্লাহ লইয়া যায়, মরিয়া যায়, এইটার বস্তু খান না কেন? উট বেড়া বকরি দুম্বা গরু ছাগল মরে, মরার বস্তু খান না কেন? এটা আল্লাহ করছে, এইটা বালা। নিজের আর হাতে জব করেন, অথচ সবাই মিললে খান। আপনার আর কথা আর কাজ এক নয়। কাজেই মুসলমানের মধ্যে আপনাদের ত্রুটি আছে। খুব কয়েক লক্ষ লোকের সমাগম, মুসলমান নীরব, মুখ মলিন, মলিন অবস্থায় বসে আছে। আমি পাদ্রীকে বললাম,
পাদ্রী সাহেব, আমি ছোট ছোট প্রশ্ন করব, আপনি জবাব দিবেন। আমরা আল্লাহ বলি, আপনি গড ঈশ্বর বলেন। গড মূলে একই। আপনি তো গডকে, গড যা করে ভালো বিবেচনাই করেন। হ্যাঁ, আমার গড় যাই করে আমি ভালো বিবেচনা, মরাও খাই যেতাও খাই, আমি ভালো জানি। মৃত্যু হয়ে গেছে, এটাও আমার জন্য ঠিক যায়, আমার গড় করছে। মাশাআল্লাহ, বড় জ্ঞানী আপনি। আমি বহুত দূর থেকে আসছি, আপনার জ্ঞানের উপরে ধন্যবাদ। এখন মুসলমান একেবারে মরিয়ে গেছে, মনে হয় যেন একেবারে নাই। আমি বললাম, নীরব পাদ্রী সাহেব, বিরাট জ্ঞানী লোক আপনি, আপনার কাছে আমার একটা কথা। এই যে একটা টিউবওয়েল, তখন টিউবওয়েল খুব কম ছিল, হঠাৎ এক দুইটা। আপনার গির্জার সামনে যে একটা টিউবওয়েল, এই টিউবওয়েলটা খেলা দিছে, এইটার দরকার কি? আমি বলি, দরকার আছে, দেখি তো প্রশ্ন করছি। আমার প্রশ্ন যদি বেজায় হয়, সভাপতি বসে আছেন, সভাপতি কয় হ্যাঁ, তাই যাই প্রশ্ন করে আপনি উত্তর দেন, ভালো মন্দের বিচার আমাদের কাছে। তখন কয় যে এটা মিকাররা দিছে, টিউবওয়েলটা মিকাররা দিছে। আমি বলি, আচ্ছা মিকার, মিকার মানুষ? কয় হ হ, মানুষই তো, মানুষে দিছে। এটার পানি আপনি খান? কয় খাই। বেশ তো ভালো কথা। গড়ের টিউবওয়েলের পানি খান কিনা আমি জানতাম চাই। কয় কি, গড়ের আবার টিউবওয়েল আছে? আমি বলি, আছে তো। গড়ে নিজে বানাইছে টিউবওয়েল। আপনি তো গড়কে খুব ভালোবাসেন, যা করে সব মঙ্গল জানেন, মারা যেতা সব খান। তখন গড়ের টিউবওয়েলের পানি আপনি খান কিনা জানতাম চাই। ওই সেই টিউবওয়েলটা কোথায়? আমি বলি, প্রত্যেকটা পুরুষের দুই ঠেঙ্গের সিফাত। খালাক্তু বিয়াদাইয়া, আল্লাহ পাক বলেন, আমার কুদরতের দুই হাত দিয়ে বানাইছি। খালাক্তু বিয়াদাইয়া, এইখানে বানাইবার জন্য আর কেউ কারিগর নাই। খাবেন? ডাক দিচ্ছি, এই মেয়েরা একটা গ্লাস দাও। এক পাগল দুই জায়গায় গ্লাস আনছে। তখন আমার কাপড় তুলা দিছি, খাবেন? দিব। আর তোরাও নাই। কি কি দিব নাকি? খাবেন তো? গড়ে যা করে তো ভালো, এখন খান। ওই তো গড় নিষেধ করছেন, এইটা না পাক। হ্যাঁ, গড় নিষেধ করছে, এইটা না পাক। আল্লাহ মারছে, মরছে, মরা খাওয়া গড় নিষেধ করেছে, যেহেতু আমরা খাই না, আল্লাহ মানি, আল্লাহর নিষেধ পালন করছি। তিনটা প্রশ্নের জবাবের সাথে সাথে একটা সুরটের বান্ডি, সুরট ফুলদের মধ্যে লাল বান্ধে তুইছে মোটা, আমারে দেয়া যায় তাই মাথা নত হইয়া। ওই যে ডিসি সব কয় না, যাওয়া যাবে না, আপনি উত্তর দেওয়া যাবেন। তখন কয় যে আমি মাপ চাই। যখন মাপ চাইছে, এই যে 1400 খ্রিস্টান, মুসলমান খ্রিস্টান হয়েছিল, তারা আপত্তি জানাইছে, হুজুর আমাদের উপায় কি, যে তোমরা মুসলমানই রইছ, কিন্তু কিন্তু তোমরা জীবনের একটা শান্তি উপায়ের জন্য, ভাত পেট ভরিয়া খাওয়ার জন্য আয়া এই মক্করের মধ্যে পড়ছ। তোমরা তওবা করলে আর তোমাদের কোনো অন্যায় হবে না, তওবা করো, পুনর্বার তোমরা মুসলমান হয়ে গেলে। এই 1400 মুসলমান হইছে না, 1400 ওই মেয়ে লোকটি সহ মুসলমান হয়ে গেছে।
ইসলামে তর্ক ওয়াজিব। এমন কোন প্রশ্ন ইসলাম ধর্মে নাই যার উত্তর নাই। কুরআনে এমন কোন প্রশ্ন নাই যাহার উত্তর কুরআনে নাই। কুরআন প্রথম বে হরফের দ্বারা আরম্ভ, সিনের মধ্যে শেষ। ইউয়াজবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষ অক্ষরটা সিন, প্রথম অক্ষরটা বিসমিল্লাহর বে। দুই অক্ষরের মধ্যে 30 পারা, 114 সূরা, 6666 আয়াত। এই দুইটা হরফের মধ্যে দুই হরফকে টাইনা একত্রিত করলে একটা শব্দ হবে। হরফ ছিল দুই দিকে দুইটা, যখন একত্রিত করবেন তখন হয়ে যাবে একটা ওয়ার্ড, শব্দ। বস, বেসিন বস, বস মানে যথেষ্ট। ধর্মের জন্য কুরআনই যথেষ্ট, ইহকালের শান্তির জন্য কুরআনই যথেষ্ট, পরকালের চিরদিনের মুক্তির জন্য কুরআনই যথেষ্ট। এমন কোনো কিছু নাই যাহা কুরআনের মধ্যে নাই। সেই কুরআনের রিসার্চের অভাব, রিসার্চ করে নাই। হে আমার ভাইও, যাক, আমার কথা ছিল ওই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, দলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আসুন, ওয়াল্লাহু সাম্মাহু বিহি ক্বাবলা আইয়ুসাম্মা বিহি নাফসুহু। আল্লাহ নিজের নামের আগে নবীজির নাম রাখিয়াছে। আল্লাহ নিজের নামের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখছে। আলেম ভাইও, আল্লাহু সাম্মাহু বিহি ক্বাবলা আইয়ুসাম্মা বিহি নাফসুহু। আল্লাহ নিজের নামের আগে নবীজির নাম রাখছে। বলবেন কখন? আমি উত্তরে বলবো, যখন কখন ফায়দা হয় নাই তখন। যখন কখন হয় নাই তখন। কখন হয় নাই? আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, কোনো কিছুই বলতে নাই। আরশে কুরসি, লৌহ কলম, ফেরেশতা, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্রাদি মানব দানব পশু পাখি কীট পতঙ্গ সৃষ্টি বলতে নাই, শুধু স্রষ্টাই স্রষ্টা, আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম আল্লাহু কে রাখলো? এ দুনিয়া আল্লাহু নাম কার কাছে পাইলে? আল্লাহর নাম যে আল্লাহ, আল্লাহর নাম যে আল্লাহ কে রাখলো? আল্লাহ সর্বপ্রথম নিজের নামের আগে নবীজির নাম রাখিয়াছে। কোন সৃষ্টি নাই, শুধু আল্লাহ আল্লাহ। এখনো আল্লাহ নিজের নাম রাখা হয় নাই, অথচ নবীজির নাম রাখছে স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজে নবীজির নাম রাখছেন। নাম রাখলে জন্ম হইতে হইবে। আল্লাহ আল্লাহ, কোন সৃষ্টি নাই, তখন এই নবীজির জন্ম। আল্লাহ তিনির নাম রাখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নাম রাখে মুহাম্মাদুন, পরিচয় রাসূলুল্লাহ। মুহাম্মাদুন হইতেই পারে না হামেদ ব্যতিরিকে।
আলেম ভাইও মুহাম্মাদুন হইতেই পারে না হামেদ ব্যতিরিকে। সকলে বুঝেন না মুহাম্মাদুন শব্দের অর্থ যার প্রশংসা করা হইয়াছে। প্রশংসা করার জন্য প্রশংসাকারী আগে হইতে হইবে। হামেদ প্রশংসাকারী আগে হইতে হইবে, তারপর প্রশংসা যার করবে তিনি মুহাম্মদ। আল্লাহ আগে, কোনো কিছুই নাই, আল্লাহ আল্লাহ। কোন সৃষ্টি বলতেই নাই, আল্লাহ আল্লাহ। নবীজিকে সৃষ্টি করে নাম রাখেন মুহাম্মদ। আমার প্রশ্ন, আদম সৃষ্টির আগে আল্লাহ তুমি মাটি বানাইছ মিন তিন, মাটি বানাইছ, মাটি দিয়া আদম বানাইছ। আমরা আদম সন্তান, আমাদের সৃষ্টির আগে বাপের পৃষ্ঠে নুতফা বানাইছ। বাপের পৃষ্ঠের নুতফা মার রেহেমে, তারপর আদম সন্তানের সৃষ্টি। নুতফা আগে, ঈসা আলাইহিস সালামের বাপ নাই। তিনির ধাতু কি? জিব্রাইলের ফুক। মরিয়মের গিরাবিন টান দিয়া ফুক দিছেন, এই ফুক ধাতু। ঈসা আলাইহিস ইসলামের ধাতু। এই জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস ইসলামকে কোরআনে রূহুল্লাহ বলেছেন। ঈসা আলাইহিস সালামের আগে জিবরাইল। আল্লাহ তোমার প্রতিটি সৃষ্টির ধাতু পাইছি কোরআনে তালাশ করে। যাকে তুমি সৃষ্টি করছো তার আগে তুমি ধাতু বানাইছো। তুমি আল্লাহ আল্লাহ, কোনো কিছুই নাই। নাম রাখছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম রাখলে জন্ম হইতে হইবে, তার ধাতু কি আমি জানতাম চাই। কিসের দ্বারা নবীজিকে বানাইয়াছ? মাদ্রাসার প্রিন্সিপালরা বই লেখছ নবী মাটির মানুষ। যারা বলে মাটির মানুষ কাফের নিঃসন্দেহে। কলমায়ে কুফর আর কলমায়ে ঈমানের ওয়াজ আজ আমি করতে পারবো না। ফরজ কলমায়ে কুফরের ওয়াজ করা আলিমদের জন্য, এই জনসমুদ্রের ঈমানের হেফাজতের জন্য, ঈমানকে রক্ষা করার জন্য। যাহারা মাটির মানুষ লিখেছ, কুরআনের আয়াত দিয়া তোমরা দলিল দিচ্ছ, এই কুরআনের আয়াত এই ক্ষেত্রে ব্যবহার করা ডবল কুহুরি। বুঝো নাই? এর চাইতে গিরিশচন্দ্র সেন ভালো বুঝতো। তোমরা গিরিশ বাবুর মতো আলেম হও নাই। ভাইও আমার,
এখন আসবে ফতুয়া সকালে, ওয়াহাবিরা বলবে রেজভি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শরীক করিয়া ফেলাইছে। এটা শিরক। শিরক ফতুয়ারা খুব তাড়াতাড়ি জানে, কারণ আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, যে জাত সেই জাতের দিকে জুড়ে।